নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে প্যান কার্ড কারেকশন করবেন আধার ওটিপির মাধ্যমে আপনার পছন্দ মতো ফটো এবং সিগনেচার আপলোড করে। এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র এনএসডিএল এই আছে, ইউটিআই এ কিন্তু এই ফ্যাসিলিটিটা নেই। যদিও আধার ওটিপির মাধ্যমে প্যান কার্ড কারেকশন এটা এনএসডিএল ইউটিআই দু জায়গাতেই আছে, কিন্তু ইউটিআই এ আপনার পছন্দ মতো ফটো সিগনেচার আপলোড করে প্যান কার্ড কারেকশন এটা করতে পারবেন না। ইউটিআই এ আপনার আধার কার্ডের যে ছবিটা আছে সেটাই আসবে কারেকশন করার পর, এবং সিগনেচারের ঘরটা সাদা অংশ থাকবে, ওখানে বাড়িতে কার্ড ডেলিভারি হলে মার্কার পেনে করে সিগনেচার করতে হবে। আর এনএসডিএল থেকে আপনি যদি কাজটি করেন তাহলে কিন্তু আপনার সিগনেচারটি আপলোড করে দেবেন এবং বাড়িতে যে প্যান কার্ডটি আসবে সেটা একদম সিগনেচার হয়েই আসবে। ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর আপনাকে অ্যাপ্লিকেশন টাইপ এখান থেকে চুজ করে নিতে হবে। আমি এখান থেকে থার্ড অপশনটা চুজ করছি, কারেকশন। তারপর এখান থেকে ক্যাটাগরিটা ইন্ডিভিজুয়াল চুজ করবেন। তারপর যার প্যান কার্ড হচ্ছে তার স্যালুটেশন বা টাইটেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আপনারা মাইনর প্যান থেকে মেজর প্যান কার্ড এটাও কিন্তু এই একই প্রসেসের মাধ্যমে করতে পারবেন। এরপর যে ক্যান্ডিডেটের প্যান কার্ড হচ্ছে তার সঠিক যে নামটা হবে সেটা কিন্তু এখানে পুট করবেন। সঠিক নামটা পুট করবেন, কোনো রকম প্রিভিয়াস নেম বা প্যান কার্ডে যে নামটা ভুল আছে সেটা পুট করার দরকার নেই। সবসময় যে নামটি হবে বর্তমানে সেটা পুট করবেন। প্রথমে লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম, মিডিল নেম যদি কিছু থাকে পুট করে দেবেন। ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ইমেল আইডি, ফোন নাম্বার পুট করবেন। তারপর যে প্যান নাম্বারটি আছে সেই প্যান নাম্বারটি এখানে পুট করে ওয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া এটাকে ইয়েস করে এই অপশনটায় টিকমার্ক দিয়ে আই অ্যাম নট এ রোবট এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট করবেন। এরপর আপনার সামনে একটা টেম্পোরারি টোকেন নাম্বার জেনারেট হবে, এটাকে কপি করে রেখে দেবেন। তারপর কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটায় ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা তিনটি অপশন পেয়ে যাবেন। প্রথম অপশন হচ্ছে সাবমিট ডিজিটালি থ্রু ইকিউআইসি অ্যান্ড ই সাইন পেপারলেস। প্রথম অপশনটা যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডে যে ফটোটি আছে সেটিই আসবে এবং সিগনেচার করার জায়গাটা ফাঁকা থাকবে। বাড়িতে প্যান কার্ড ডেলিভারি হলে তারপর আপনাকে সিগনেচার করতে হবে। সেকেন্ড অপশনটা আপনাকে চুজ করতে হবে। এখানে দেখুন বলা আছে সাবমিট স্ক্যান্ড ইমেজ থ্রু ই সাইন। আপনি ই সাইন করবেন মানে আধার ওটিপির মাধ্যমে কাজটি করবেন এবং স্ক্যান করা ইমেজ আপনি এখানে আপলোড করে দিতে পারবেন। তাহলে কিন্তু আপনার বাড়িতে যে প্যান কার্ডটি আসবে সেটা একদম নর্মাল যে প্যান কার্ড হয় ফটো সিগনেচার সহ সেরকম প্যান কার্ড আসবে। থার্ড অপশন হচ্ছে আপনাকে ডকুমেন্ট ফিজিক্যালি পাঠাতে হবে। ডকুমেন্ট ফিজিক্যালি আমি পাঠাতে চাই না, আমি সেকেন্ড অপশন এখান থেকে চুজ করছি। পেজটিকে স্ক্রোল করে একটু নিচের দিকে এলে এখানে আপনার প্যান নাম্বারটি শো হবে। আর এখানে একটা অপশন আছে আপনার ফিজিক্যাল প্যান কার্ডের প্রয়োজন আছে কিনা, এটা বাই ডিফল্ট ইয়েস থাকবে, এটাকে নো করবেন না। তারপর আপনার আধার কার্ডের শেষ 4টে সংখ্যা এখানে পুট করবেন। তারপর আধার কার্ড অনুযায়ী আপনার কি নাম আছে সেটা এখানে টাইপ করে দেবেন। বাদবাকি ডিটেল এখান থেকে অটোমেটিক ফ্যাচ হয়ে চলে আসবে আগে থেকে, যেহেতু আপনি প্রথমেই এগুলো দিয়েছিলেন। এখান থেকে শুধুমাত্র আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে। পেজটির একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন এখানে আপনার বাবার নাম পুট করতে হবে। প্রথমে বাবার সারনেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম পুট করে দেবেন। মায়ের নাম অপশনাল, পুট করতেও পারেন নাও পারেন। যদি আপনি মনে করেন আপনার প্যান কার্ডে যেন আপনার মায়ের নামটিই থাকে তাহলে আপনার মায়ের নামটি এখানে পুট করে ফাদার্স নেমে যে টিক দেওয়া আছে এটাকে চেঞ্জ করে মাদার্স নেম করে দেবেন। তারপর নেক্সট করবেন। এরপর অ্যাড্রেস ফর কমিউনিকেশন আপনাকে চুজ করতে হবে, এটা আপনি রেসিডেন্ট রাখবেন। তারপর আপনার টোটাল যে অ্যাড্রেসটা আছে সেটা এই অ্যাড্রেসের ঘরে পুট করে দেবেন। ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, কান্ট্রি নেম, স্টেট, পিনকোড এগুলো পুট করবেন। জিপ কোড পুট করার দরকার নেই। পেজটির একটু নিচের দিকে এলে আপনি যে ফোন নাম্বার আর ইমেল আইডিটা পুট করেছেন সেটা এখানে শো হবে। যদি সেটা আপডেট করতে চান এই অপশনটায় টিক মার্ক দেবেন। আর কান্ট্রি কোডটা এখান থেকে শুধু আপনাকে ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে। আর আপনার কাছে এমন কোনো প্যান নাম্বার যদি থেকে থাকে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, এই প্যান নাম্বারটি এখানে আপনারা পুট করে দিতে পারেন। তাহলে আপনার একটা প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যদিও এই প্রসেসে ডিঅ্যাক্টিভেট কতটা হয় সেটা বলা মুশকিল, আপনাকে ইনকাম ট্যাক্স অফিসে গিয়েই কিন্তু সেই কাজটি করাতে হয়। এখানে সবকিছু ডিটেল ফিল হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি কি দিতে চান। আমি এখানে 3টি আধার কার্ড সিলেক্ট করেছি আর প্রুফ অফ প্যান কার্ড, এটা আমার কাছে কোনো প্যান কার্ডের কপি নেই সেই জন্য এটা নো ডকুমেন্ট সিলেক্ট করেছি। আপনারা থাকলেও নো ডকুমেন্ট করতে পারেন, অসুবিধা নেই। তারপর ডিক্লারেশনের পাশে আই উই লেখা আছে, এখানে জাস্ট একবার কার্সারটা নিয়ে এসে এখানে আপনার নামটা পুট করে দেবেন। তারপর ক্যাপাসিটিটা হিমসেলফ অথবা হারসেলফ রাখবেন। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কতগুলো ডকুমেন্ট এনক্লোজ করতে চান। আমি আপাতত আধার কার্ডটা দিয়েই প্যান কার্ডের কারেকশনের কাজটি করতে চাই, সেই জন্য এটা আমি 1 রাখছি। তারপর এখানে আপনার যে প্লেসটি আছে মানে কোথা থেকে অ্যাপ্লাই করছেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে পুট করে দেবেন। এরপর আপনাকে আপলোড করতে হবে ফটো, সিগনেচার এবং আধার কার্ড। ফটো সাইজ হতে হবে 50 কেবি 200 ডিপিআই এ 3.5 ইন্টু 2.5 সেন্টিমিটার করে। সিগনেচার হতে হবে 200 ডিপিআই এ 50 কেবির মধ্যে 4.5 ইন্টু 2 সেন্টিমিটারে। আর আপনাকে যে পিডিএফটা আপলোড করতে হবে মানে আধার কার্ডের যে কপিটা আছে সেটা আপনাকে আপলোড করতে হবে 300 কেবি পিডিএফ ফরম্যাটে। এছাড়া অন্য কিছু আপলোড করার দরকার নেই। নিজের নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ সবগুলোই কিন্তু এনএসডিএল পোর্টালে আধার কার্ড আপলোড করেই কারেকশন করা যায় এবং মাইনর থেকে মেজর প্যান কার্ডও কিন্তু এই একই প্রসেসে করা যায়। এরপর আপনার কাছে কনফার্মেশন চলে আসবে আপনার প্যান কার্ডের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এখানে শুধু আধার কার্ডের আপনার প্রথম 8টি সংখ্যা পুট করতে হবে। এরপর পেজটিকে স্ক্রোল করে একদম নিচে চলে আসবেন, সবকিছু একবার ভালো করে দেখে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এখানে ভ্যারাইটি অপশন আছে, আমি আপাতত পেটিএম সিলেক্ট করে নিচ্ছি। এখানে পেমেন্ট করতে হবে 106 টাকা 90 পয়সা। এরপর পেজটির একটু নিচের দিকে এসে আই এগ্রি এই অপশনটায় টিকমার্ক দিয়ে প্রসিড টু পেমেন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটি
কনফার্মেশন পেজ চলে আসবে, আবার পে কনফার্ম করবেন। এরপর একটি কিউআর কোড ওপেন হয়ে যাবে, এটা আপনারা আপনাদের ফোন পে বা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেল, এখানে ট্রানজাকশন রিসিপ্ট জেনারেট হয়ে চলে এলো। পেজটির একটু নিচের দিকে এলে আবার কন্টিনিউ অপশন পেয়ে যাবেন, এটির উপর একবার ক্লিক করবেন। এরপর আপনাকে আধার অথেন্টিকেট করতে হবে, এই জন্য একটু পেজটি নিচের দিকে এসে এই অপশনটায় টিক মার্ক দিয়ে অথেন্টিকেট এই অপশনটায় ক্লিক করবেন। তারপর ওটিপি জেনারেশন অপশন পেয়ে যাবেন, এটির উপর আরেকবার ক্লিক করবেন। এখানে আধার কার্ডের শেষ 4টে সংখ্যা, অ্যাপ্লিকেন্টের নাম, টোকেন নাম্বার সবকিছু শো হবে। জাস্ট এখানে আধার রেজিস্টার ফোনে যে সংখ্যার ওটিপিটা আপনি পাবেন সেটা এখানে পুট করে সাবমিট করবেন। ওটিপি পুট করে সাবমিট করার পর আবার কন্টিনিউ উইথ ই সাইন এরকম একটা অপশন চলে আসবে, আবার এই অপশনটায় ক্লিক করবেন। তারপর এই অপশনটায় টিক মার্ক দিয়ে আপনার আধার নাম্বারটা এখানে পুট করে আবার সেন্ড ওটিপি করবেন। আমি ওটিপি এখানে পুট করে ভেরিফাই ওটিপি করছি। ওটিপি ভেরিফাই হয়ে গেলে আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এবার এখানে একটা পাসওয়ার্ড জেনারেটেড পিডিএফ এসছে, এটা আপনার ডেট অফ বার্থটা পুট করবেন। খেয়াল করে দেখুন এই ফর্মটাই কিন্তু আপনার ফিল হয়ে গেল, এখানে ফটো সিগনেচার উভয়ই চলে এলো, আর নিচে আমি আধার কার্ড আপলোড করেছি এটাও কিন্তু এখানে এসে গেছে। এইভাবেই আপনারা খুব সহজে আধার ওটিপির মাধ্যমে ফটো সিগনেচার আপলোড করে প্যান কার্ড কারেকশন করতে পারবেন, নতুন প্যান কার্ডও করতে পারবেন। আর আপনার যদি ব্যবসা থাকে এবং আপনি যদি আপনার দোকানে প্যান কার্ডের কাজ করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। প্যান আইডি কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।